সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেশকে ভাওতা দিল মোদী সরকার। করোনা মোকাবেলায় আর্থিক প্যাকেজ নিয়ে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ নয়, এটা 10 লক্ষ কোটি টাকার কম প্যাকেজ। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে তা জিডিপি 10%। এদিন আর্থিক প্যাকেজ ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন যে ঘোষণা করা হয়েছে তা জিডিপির 10% নয়, 2%। মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজের ঘোষণা সম্পর্কে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করেন। তিনি বলেন, অশ্বডিম্ব, বিগ জিরো, আই ওয়াশ, মানুষকে ধোঁকা ও ভাওতা বলে অভিহিত করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এদিনের কেন্দ্রের ঘোষণায় মানি ট্রান্সফারের কথা কোথাও বলা নেই, পাবলিক স্পেন্ডিং বাড়ানো হয়নি, এমএসএমই নিয়ে সেরকম কথাই হয়নি, রাজ্যগুলির সাহায্যের কথা বলা হয়নি, করোনা মোকাবেলায় বরাদ্দের কথা এই ঘোষণায় নেই, কর্মসংস্থানের কথাও বলা হয়নি এই ঘোষণায়। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রের ঘোষণায় নো ওয়ার্নিং অনলি বার্নিং। রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র থমকে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, মানুষের বাঁচার অধিকার থমকে গিয়েছে এই ঘোষণায়। দেখুন আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে যে কথা বলা হয়েছিল, আমাদের দেশবাসীর অনেক আশা জেগেছিল যে হয়তোবা রাজ্যগুলো কিছু পাবে। আনঅর্গানাইজ সেক্টর, এমএসএমই, কোভিড ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এফআরডিএ, রিল্যাক্সেশন, জিডিপি গ্রোথের ব্যাপারে আমরা যেটা বলে আসছিলাম, আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে বিগ জিরো। 10 লক্ষ কোটি টাকা অলরেডি অমিত মিত্র আপনাদের বলেছেন, ফাইন্যান্স মিনিস্টার, যে 9 লক্ষ কোটি 9 লক্ষ 40 কোটি টাকা যেটা, সেটা আগেই হয়ে গেছিল এবং সেগুলোর কোনো ভবিষ্যৎ নাই। কবে হবে, কি হবে না হবে কেউ জানে না। আর অমিতদা যেটা 2% অ্যাবাউট 2% জিডিপি বলেছেন, সেটা তো আমি একটু ডিফার করছি। অমিতদা 10,000 কোটি টাকা ধনজনটা ধরে বলেছিলেন, যেটা আগেই দেওয়া হয়ে গেছে। ওই 10,000 কোটি টাকাটা বাদ দিই, তাহলে জিডিপি 0.0000 কিচ্ছু দেয়নি স্টেটগুলো চালাবে কোত্থেকে? মানি ট্রান্সফার নাথিং। রিসেশন শুরু হয়ে গেছে, ডিম্যান্ড না থাকলে বাজারটা হবে কোত্থেকে? টাকাটা আসবে কোত্থেকে? শুধু লিকুইডেশন রিজার্ভ ব্যাংকের যে আগেকার, ও তো কত এনপিএ যাদের আছে তাদের তো সব মুকুমো করে দেওয়া হয়েছে। সেটার সাথে 20 লক্ষ কোটি টাকা কোথা থেকে সম্পর্ক আসবে? এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। তাহলে মানি ট্রান্সফার নাথিং, স্টেট গেটস নাথিং, পাবলিক স্পেন্ডিং, যেটা এই অবস্থা, আনঅর্গানাইজ সেক্টর, এমএসএমই, স্পেশাল প্যাকেজ দেওয়া, এমপ্লয়মেন্ট জেনারেট করা, কোভিডের জন্য খরচা করা, হেলথ সিস্টেমকে ডেভেলপ করা, মার্কেটকে ডেভেলপ করা, কিচ্ছু নাই। পাবলিক স্পেন্ডিং নাথিং। তাহলে কি হলো? মানি ট্রান্সফার নাথিং, স্পেশাল প্যাকেজ কোভিডকে মোকাবিলা করবার জন্য নাথিং, পাবলিক স্পেন্ডিং নাথিং, অ্যাডিশনাল গ্রান্ট যেটা কোভিডের জন্য দেওয়ার কথা ছিল সেটাও নাথিং, এমএসএমই ডিস্ট্রেস ফেস করছে, নাথিং। 3 লক্ষ কোটি টাকা যেটা বলছে, আপনাদের আমি যদি একটা সহজ হিসেব দিয়ে বুঝতে পারবেন, আমরা বাংলায় 90,000 কোটি টাকা এমএসএমইকে দিই, আর সারা ভারতবর্ষে 15 লক্ষ কোটি টাকা এমনিতে পায়, সেটাকে কমিয়ে 3 লক্ষ কোটি টাকা করেছে। তার মানে এমএসএমই আরো কোথায় যাবে আমি জানি না, আদৌ এদের আমলে থাকবে কিনা। আনঅর্গানাইজ সেক্টর নাথিং, এমএসএমই নাথিং, ডিটোরিয়েশন বরঞ্চ হয়েছে, ডিমান্ড নেই, only liquidity. And I will tell you, এটা বিগ জিরো, এ আই ওয়াশ এবং মানুষকে ধোঁকা এবং ভাওতা দেওয়া ছাড়া এই দুর্দিনে, এই দুর্যোগে, মানুষের এই দুর্ভোগেও
মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে আনঅর্গানাইজ সেক্টর থেকে শুরু করে এমনকি কৃষি লোনকেও কৃষিদেরও কৃষকদের জন্য লোন দিতে পারতেন, লোন মুকুব করতে পারতেন, যেটা মনমোহন সিংজি এক সময় করেছিলেন 2009 সম্ভবত। কিছুই করে, কিচ্ছু নেই। কৃষি লোনকে ছাড় দিতে পারতেন, কিছুই নেই। সুতরাং জিডিপিটা টু নয়, এই 20 লক্ষ কোটি টাকায় 0.00000। আমরা কি বলেছিলাম? FRBM 3 থেকে 5 করা হোক, নাথিং ইজ দেয়ার। আমরা বলেছিলাম রিজার্ভ ব্যাংকের কাছ থেকে রেপো এতে স্টেটকে লোন নেওয়ার সুযোগ দেওয়া হোক, নাথিং ইজ দেয়ার। আমরা বলেছিলাম জিডিপি জাপান দিচ্ছে 20% এই কোভিডকে কেন্দ্র করে প্যাকেজ, ইউএসএ দিচ্ছে 10%, ইউকে দিচ্ছে 50%। আমরা বলেছিলাম অ্যাটলিস্ট ইন্ডিয়াতে 6% দেওয়া হোক, যেটা 10 লাখ ক্রোড়। কারণ আজকে আমরা যেটা পাই 101% পাই না, আর আজকে যেটা করা হলো 0.00000 গ্রেড জিরো। শূন্য থালি নিয়ে মানুষের কি পেটের ভাত ভরবে? And why this misleading information? একই তো কিছু দেওয়া হয়নি, উপরন্ত the misleading information। ইনকাম ট্যাক্সের জন্য 1 মাস বাড়ালাম কি ওটার জন্য 1 মাস বাড়ালাম, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ অবভিয়াস। লোকের রাস্তায় না বেরোলে কোথা থেকে দেবে? ব্যাংক অপারেট না করলে কোথা থেকে দেবে? সুতরাং এটা কোনো দয়া করেছে তা নয়। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের পিএফ ফিক্স করে দিয়েছে, মাইনে কেটে নেওয়া হচ্ছে, অনেক রাজ্য মাইনে দিতে পারছে না, একটা পয়সাও আমাদের দেওয়া হলো না, 2 মাস সব ইনকাম বন্ধ, নো আর্নিং অনলি বার্নিং। রাজ্যগুলো চলবে কি করে? তার মানে কি এটা ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করে কোঅপারেটিভ ফেডারেলিজমের নামে টোটাল রাজ্যের অধিকারটা কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করে নিজের পকেটে রেখে লকডাউনের নামে স্টেটগুলোকে লক আউট করার জন্য আমরা এটাকে ধিক্কার জানি। গণতন্ত্র কিন্তু এতে শোভা পায় না। গণতন্ত্র আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, গণতন্ত্রটাই থমকে গেছে, কোঅপারেটিভ ফেডারেলিজম থমকে গেছে, রাজ্যের অধিকার থমকে গেছে, মানুষের বাঁচার অধিকার থমকে গেছে। জান এন্ড জাহান, লাইভ এন্ড লাভলিহুড থমকে গেছে, কিচ্ছু নেই। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু স্টেটগুলো নতুন আশা নিয়ে আমরা আমাদের শ্রমিকরা আমাদের পয়সা নিয়ে করিনি, তা সত্ত্বেও আমরা কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট একমাত্র এখনো পর্যন্ত 100% স্যালারি দিয়ে যাচ্ছি। আমি কালকেও আপনাদের বলেছি, এপ্রিল মে আগে দিয়েছি, জয় বাংলা প্রজেক্টে জয় জহর থেকে শুরু করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যাদের 60 বছর বয়স 1000 টাকা করে পেনশন, এবং তাছাড়া যে পেনশনগুলো 600 টাকা 500 টাকা ছিল 750 টাকা ছিল বাড়ি 1000 করা হয়েছে জয় বাংলার মধ্যে দিয়ে। আগে 2 মাস ছেড়েছিলাম, আবার আমরা 2 মাস ছাড়ছি, যেটা হচ্ছে জুন জুলাই পর্যন্ত আমরা এই মাসে দিয়ে দেবো। মনে রাখবেন, দুর্যোগ আসবে, দুর্যোগ চলে যাবে, উৎসব কিন্তু থেমে থাকে না, এবং তাই অল্পের মধ্যে হলেও করতে হয়। তারাও কিছু আশা করে। আমরা ভেবেছিলাম হয়তো এবার করতে পারবো না, তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড, যেটা অ্যাডহক বোনাস আমরা 4200 2020-21 দিচ্ছি। 2019-20 এটা ছিল 4000, 200 টাকা বাড়ালাম। আর কাটা তো দূরের কথা, salary ceiling for eligibility for getting bonus is also increased from 30,000 থেকে 34,250। আগে যারা এলিজিবল ছিল তারা 30,000 টাকার মধ্যে এলিজিবল ছিল, অর্থাৎ আরো বড় যে সুযোগ বাড়ালাম 34,250। ফেস্টিভ্যাল অ্যাডভান্স 19-20 আমরা দিয়েছিলাম 8,000 টাকা, এবার আমরা দিচ্ছি 10,000 টাকা। এবং এখানেও স্যালারি সেলিং ফর এলিজিবিলিটি ফর ফেস্টিভ্যাল অ্যাডভান্স এখানেও ইনক্রিজ করা হয়েছে 34,250 টাকা থেকে 41,100 টাকা। এটা আমি সৌম্যকে বলবো এটা লিস্ট করে সবাইকে দিয়ে দিতে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন মনে রাখবেন,
এখানে 10 লক্ষ গভর্নমেন্ট এমপ্লয় বোনাস এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্সে উপকৃত হবে এবং ইনক্লুডিং গভর্নমেন্ট এমপ্লয়িজ 10 lakhs, পঞ্চায়েত মিউনিসিপ্যাল বডিজ, ইউনিভার্সিটি স্কুল এমপ্লয়িজ, all contractual and casual employees. Total financial implication will be about 400 কোটি টাকা। যেদিনই কেন্দ্রীয় সরকার আমাদের শূন্য ভাড়ার দিয়ে ফিরিয়ে দিয়েছে সেদিন আমরা কিন্তু দেখিয়ে দিলাম আমাদের কিছু না দিলেও গরিবের ভান্ডারে যা আছে অন্তত মানবিক মুখটা আমরা দেখাতে পেরেছি। হয়তো সব দিতে পারিনি, মানবিক মুখটা দেখাতে পেরেছি।